আজকে আমরা একটা শাপলা ফুল আঁকবো। তো শাপলা ফুলটা আঁকার জন্য প্রথমে আমরা একটা সোজা টান দিয়ে নিলাম, তারপর এটাকে আমরা উল্টা টি এর মতো বানাবো। আমাদের এই তিনটা অংশ মোটামুটি সমানই থাকবে। তারপর হচ্ছে এই টিটাকে আমরা তিনটা পাপড়ি বানাবো। পর হচ্ছে তিনটা পাপড়ি দুই সাইডে আমরা আর দুইটা পাপড়ি দেব। এই পাপড়িটা থেকে সামান্য একটু ছোট বা সমান দিতে পারি আমরা এই পাপড়িটা। এই পাপড়িটার প্যাটের জায়গা থেকে আমরা উপর টানটা দেব, তারপর এখানে এটার প্যাটের দিকে মিলিয়ে দেব। সেম ভাবে এটার প্যাট থেকে আমরা আরেকটা উঠাবো, এখানে এসে মিলিয়ে দেব। এরপর আমরা নিচের দিকে একটা পাপড়ি দেব, নিচের পাপড়িটা একটু ছোট হবে। এই সাইডে আমরা আরেকটা পাপড়ি দিলাম, এখানে আরেকটা পাপড়ি দিলাম। এবার হচ্ছে ভিতরের যে দাগগুলো রয়েছে আমি সেগুলো পরিষ্কার করে নেব। টিটা যে দিয়েছিলাম টি এর দাগগুলো আমরা পরিষ্কার করে নিলাম। টিটা দেওয়ার মেইন কারণ হচ্ছে আমরা যাতে শেপটা সুন্দর করে দিতে পারি পাপড়িগুলোর, সেজন্যই দেওয়া। এবার এখানে একটা আমরা ফুলের মতো দিলাম, এখানে একটা অংশ দিলাম। এবার হচ্ছে আমরা এখানে একটু নামিয়ে এখানে একটা চ্যাপ্টা করে গোল দিলাম। চ্যাপ্টা গোল দেওয়ার পর আমরা চাইলে চ্যাপ্টা গোলটা একটু ঢেউ ঢেউ দিতে পারি, আর হচ্ছে এখানে আমরা এরকম একটা কাটা অংশ দিতে পারি। এরপরে আমরা এখানে আরেকটা উঠিয়ে মোটামুটি বরাবর রাখবো। আমরা এখানে গোল করে পাতার মতো একটা শেপ দেব, তারপর ভিতর থেকে আবার টান দিয়ে নিচে নিয়ে আসবো। এখানে আমরা একটা টান দিয়ে ওয়াইয়ের মতো বানাবো। এখানে চাইলে আমরা আরো ছোট ছোট পাতা দিতে পারি কয়েকটা। তারপর এগুলোতে আমরা একটা অংশ কেটে নেব, কাটার পর আস্তে আস্তে কয়েকটা ঢেউ দিয়ে দিতে পারি। সেম ভাবে আমরা সবগুলা পাতাতে একই কাজ করে নিলাম। এবার যে এক্সট্রা দাগগুলো রয়েছে সেগুলো চাইলে পরিষ্কার করে নিতে পারি আমরা। এটা হচ্ছে শাপলাটা। তো শাপলাটা আজকে আমরা আলো ছায়া করবো, তারপর হচ্ছে আরেকটা ভিডিওতে তোমাদের কালার করে দেখাবো। তো আলো ছায়া দেওয়ার জন্য আমাদের যে জায়গাগুলো একটু ডার্ক থাকবে সেগুলো ডার্ক কালার করছি আমি এখন। ডাটাটা একটু ডার্ক করবো বেশি আমরা। শাপলাতে যে পাতার অংশগুলো আছে বা পাপড়ির নিচে যে সবুজ অংশগুলো আছে সেগুলো আমরা একটু বেশি করে ডার্ক করব। পর হচ্ছে পাতাটা হচ্ছে আমরা এটা থেকে একটু কম ডার্ক করব। পেন্সিলে বেশি একটা চাপ দেব না এখন আমরা। সবগুলো পাতাতে আমরা সেম ভাবে কালারটা করে নেব। পুরো ফুলটাকে আমি এখন একটা হালকা একদম কালার করে নেব, একদম হালকা। এটা থেকেও হালকা করবে, এটা একদম চাপ কম দিচ্ছি এখানে। পেন্সিলটা বারবার উঠাবো না, একবার কাগজে লাগানোর পরে সেখান থেকে চারপাশের কাজটা শেষ দেব আমরা।
এখানে যে কলিটা আছে কলিটা তো একই কাজ করে নিচ্ছে। কলির এই সেটটা একটু বেশি ডার্ক হবে। এখানে যে পানিটা রয়েছে পানিটা আরো হালকা কালার হবে। আমি এখন একটু ব্লেন্ড করে নেব ব্লেন্ডিং স্ট্যাম্প দিয়ে পুরো ফুলের আশেপাশের অংশটা। এখন আমি এখান থেকে হালকা হালকা টান টান দিয়ে ছেড়ে দেব, বেশি চাপ দেব না। সেম ভাবে এই পাপড়িটারও একই কাজ করব। সবগুলো পাপড়িতে আমাদের এরকম করে টান টান দিয়ে ছেড়ে দিতে হবে। যে জায়গাগুলোতে একটু বেশি ছায়া পড়ছে সেই জায়গাগুলো আমাদের এরকম ডার্ক হবে, আর যে জায়গাগুলোতে আলো পড়ছে সেগুলো একটু ব্রাইট করবো আমরা রাবার দিয়ে পরিষ্কার করে। যে জায়গায় একদম ছায়া বেশি পড়ছে আমরা সেই জায়গাগুলো একদম ডার্ক করে নেব চাপ দিয়ে। এখানে আমাদের যে পাতাটা রয়েছে পাতাটা অনেকটা মিশে গেছে, তো আমি এখানে আরেকটু গাঢ় করে দিচ্ছি বর্ডারটা। এবার হচ্ছে আমি বাইরে থেকে ভিতর দিয়ে টান টান দিচ্ছি পাতাটাতে, একটু চাপ দিয়ে টানগুলা দিচ্ছি আমি, টান দিয়ে ছেড়ে দিচ্ছি এখানে। সবগুলো টান চারপাশ থেকে আমরা মাঝখান দিকে টানটা নিয়ে আসছি।
পানিতে কয়েকটা ঢেউ ঢেউ দিয়ে দিচ্ছি গাঢ় করে। রাবার দিয়ে আমি এখন কিছু অংশ পরিষ্কার করবো, বিশেষ করে বর্ডার গুলো যেগুলোর আশেপাশে আমাদের পেন্সিলের দাগগুলো গিয়েছে সেগুলো পরিষ্কার করে নিচ্ছে আগে। তারপর হচ্ছে আমরা অন্য কাজগুলো করব। যে জায়গাগুলোতে আলো পড়ছে আমরা সেই জায়গাগুলো একটু একটু রাবার দিয়ে পরিষ্কার করে দেবো, আর টান টান দিয়ে দেবো একটু। রাবারের মাথাটা দিয়ে আমি হচ্ছে টানগুলো দিচ্ছি। তো আমি ভিতর ভিতর কয়েকটা টান টান দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে। এখানে আমি আরেকটা উল্টো ওয়াইয়ের মতো দিলাম। এই হচ্ছে আমাদের শাপলার স্কেচ। তোমরা হচ্ছে এটা আলো ছাড়া করবে এই সপ্তাহে। এটা তোমাদের বাড়ির কাজ থাকলো। ধন্যবাদ সবাইকে।